ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলে আজও আমাদের রক্ত গরম হয়ে ওঠে। আজ আমরা তেমনই এক তরুণ বিপ্লবীর কথা বলবো, যিনি দেশের জন্য নিজের জীবন দিতে দুবার ভাবেননি। তার নাম প্রফুল্ল চাকি। চলুন তার সেই অবিশ্বাস্য আত্মত্যাগের গল্পে ডুব দেওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি এমন পরিস্থিতি হতে পারে যা মাত্র ১৯ বছরের একটা ছেলেকে ব্রিটিশদের হাতে ধরা পড়ার চেয়ে মৃত্যুকে বেছে নিতে বাধ্য করে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আমরা চেষ্টা করব তার জীবনের শেষ মুহূর্তগুলোর পেছনের কারণগুলো খুঁজে বের করার। আসলে কোনো বিপ্লবীর গল্পই তো আর হঠাৎ করে শুরু হয় না। এর পেছনে একটা প্রেক্ষাপট থাকে, একটা পরিবেশ থাকে। তো চলুন প্রথমে জেনে নিই প্রফুল্ল চাকির শুরুর দিনগুলো কেমন ছিল আর কোন পরিস্থিতি তাকে একজন বিপ্লবী হিসেবে তৈরি করেছিল। সালটা ছিল ১৮৮৮ সাল। আজকের বাংলাদেশের বগুড়া জেলায় জন্ম হয় প্রফুল্ল চাকির। ছোটবেলা থেকেই তার রক্তে ছিল দেশের জন্য অন্যরকম এক টান, আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল তীব্র একটা রাগ। বলতে পারেন তার চরিত্রের এই দৃঢ়তাই তাকে ভবিষ্যতের কঠিন পথের জন্য তৈরি করে দিচ্ছিল। কিশোর বয়সেই তিনি যোগ দেন বাংলার অন্যতম প্রভাবশালী বিপ্লবী সংগঠন যুগান্তরে। এখন এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক দল ছিল না। এটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট, একটা গুপ্ত সংগঠন, যেখানে তরুণেরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করার শপথ নিত। আর এখানেই প্রফুল্ল চাকির বিপ্লবী সত্তাটা আরও ধারালো হয়ে ওঠে। তার আদর্শ ছিল একেবারে পরিষ্কার: দেশের প্রতি গভীর ভালোবাসা, ব্রিটিশদের অবিচারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ আর নিজের সম্মানবোধ, এই সব কিছু মিলেই তৈরি হয়েছিলেন বিপ্লবী প্রফুল্ল চাকি। এমন একজন মানুষ যিনি দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। এবার আমরা তার জীবনের সেই পর্যায়ে চলে এসেছি যা শুধু তার ভাগ্যই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। এটা ছিল একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর দুঃসাহসিক অভিযান। বিপ্লবীদের মূল টার্গেট ছিল এক কুখ্যাত ব্রিটিশ বিচারক, ডোগলাস কিংসফোর্ড। লোকটা এতটাই নির্মম ছিল যে রাজনৈতিক কর্মীদের কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়ার জন্য তার বেশ নামডাক, মানে বদনাম ছিল। বিপ্লবীরা ঠিক করলেন ব্রিটিশ শাসনের এই প্রতীককে সরিয়ে একটা বড় বার্তা দিতে হবে। দিনটা ছিল ১৯০৮ সালের ৩০ এপ্রিল। প্রফুল্ল চাকি আর তার আরেক সঙ্গী, আরেক টগবগে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু, কিংসফোর্ডের গাড়ির জন্য উৎপেতে ছিলেন। তারা একটা গাড়িকে কিংসফোর্ডের গাড়ি ভেবেই বোমা ছুঁড়ে মারেন। কিন্তু এখানেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ভুলটা। গাড়িটা কিংসফোর্ডে ছিলই না। এই একটা ভুল পুরো ঘটনাকে এক মর্মান্তিক দিকে ঘুরিয়ে দেয়। সেই ভুল বোমা হামলায় দুজন নিরপরাধ ইউরোপীয় মহিলা মারা যান। এই মর্মান্তিক ঘটনাটা বিপ্লবীদের পুরো পরিকল্পনাটাকেই ওলটপালট করে দেয় আর তাদের ঠেলে দেয় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই ঘটনার পর থেকে গল্পটা আরও গভীর আর নাটকীয় হয়ে ওঠে। এখন আমরা প্রফুল্ল চাকির জীবনের সেই শেষ কয়েকটা ঘণ্টার কথা জানব, যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে। বোমা হামলার পর প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু দুজন দুদিকে ছড়িয়ে পড়েন। শুরু হয় পালানোর এক মরিয়া লড়াই। ভাবুন একবার, পুলিশের চোখে ধুলো দিয়ে শত শত মাইল পায়ে হেঁটে পালাচ্ছেন একজন তরুণ। কিন্তু শেষ রক্ষা আর হল না। মোকামাঘাট স্টেশনে এসে তিনি পুলিশের হাতে প্রায় ধরা পড়ে যান। চারদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। পালানোর আর কোনো পথই খোলা ছিল না। সামনে তখন দুটোই রাস্তা খোলা: আত্মসমর্পণ অথবা। সেই চূড়ান্ত মুহূর্তে তার মাথায় কী চলছিল তিনি ভালো করেই জানতেন। ব্রিটিশদের হাতে ধরা পড়া মানে শুধু চরম অপমানই নয়, দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ারও ঝুঁকি আছে। তার কাছে তখন অপমানের জীবনের থেকে সম্মানের মৃত্যুই অনেক বেশি শ্রেয় মনে হয়েছিল। আর সেই আদর্শকে রক্ষা করতেই ১৯০৮ সালের ১ মে ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে তিনি নিজের রিভলভার দিয়েই নিজের জীবন শেষ করে দেন। তিনি আত্মসমর্পণ করেননি, বরং নিজের জীবন দিয়ে দেশপ্রেমের এক অমর ইতিহাস রচনা করে যান। কিন্তু প্রশ্ন হল, তার এই আত্মত্যাগ কি বৃথা গিয়েছিল? চলুন এবার একটু খতিয়ে দেখা যাক প্রফুল্ল চাকির এই চরম সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কী ছিল, আর এটা কিভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা নতুন দিকে চালিত করেছিল। না, তার আত্মত্যাগ একেবারেই বৃথা যায়নি। তার এই বলিদান যেন বাংলার বিপ্লবী আন্দোলনে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আরও হাজার হাজার তরুণ তার পথ অনুসরণ করে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজও তিনি আমাদের কাছে সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগের এক জ্বলজ্বলে প্রতীক হয়ে আছেন। তার নামে আজ অনেক স্কুল, কলেজ, অনেক স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে, যা তার আত্মত্যাগের কথা আমাদের বারবার মনে করিয়ে দেয়।
তার গল্পটা আসলে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের শেখায় যে সত্যিকারের স্বাধীনতার জন্য কত বড় মূল্য দিতে হয়েছিল। সব শেষে এসে এই একটা প্রশ্নই মাথায় ঘোরে, কিভাবে একজন মানুষের আত্মত্যাগ একটা গোটা জাতির ইতিহাসকে এভাবে পাল্টে দিতে পারে, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস হয়ে উঠতে পারে। এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।